আমার নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আর বললেন, ও আলী, ও সালমান ফারসি, যাও যাও সালাবাকে ডেকে নিয়ে আসো আর জানায়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে ক্ষমা করে দিয়েছে, সালাবার তওবাকে আল্লাহ কবুল কইরা নিছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য যায়। ওই চূড়ায় উঠে গেছে, গিয়া দেখে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি তো বড় দয়াবান, আপনি তো বড় দয়াবান, আপনার দয়ার তো কোনো শেষ নাই রে মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনি তো বড় দয়াবান। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারণ আল্লাহ তো বলেছে, বান্দারে তোমরা যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছ, সীমা লঙ্ঘন করেছ, বাড়াবাড়ি করেছ, গুনাহ করতে করতে যদি বান্দা তুমি আসমান জমিন পর্যন্ত কইরা ফেলো রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে বান্দা তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাইবা না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনার জন্য গেল, যায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সালাবা, তোমাকে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, আমাদেরকে নেওয়ার জন্য পাঠাইছে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাবা ডাক দিয়া বলো, ভাই আমাকে যেহেতু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার জন্য বলেছে, আমাকে এমনি নিও না, আমি তো বড় আসামি, আমি তো বড় অপরাধী, যেইভাবে আসামির কোমরে রশি লাগাইয়া গলার মধ্যে বেন্ডি পরায়া রশি লাগায়া যেইভাবে টেনে টেনে নিয়ে যায়, আমাকে ওইভাবে তোমরা টেনে টেনে দয়াল নবীজির কাছে নিয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে এমনি নিয়ে যাও না, আসামির মতো টেনে হেসড়ে আমাকে নিয়ে যাও। সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে জামাতে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা ধরেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় ওই সালাবাতুল আনসারীও মসজিদে নববীর বারান্দায় গিয়েছে। সালাবাতুল আনসারী এই তেলাওয়াত শুনা আল্লাহ বলে একটি ডাক দিছে, ডাক দিয়ে মসজিদ নববীর বারান্দার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরায়া নামাজ যখন সমাপ্ত করলেন, আমার নবীজি বলে, ও সাহাবীরা, এখানে আল্লাহ বলে এত জোরে বিকট আওয়াজ কে দিয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী সালাবা, আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ বলে ডাক দিয়া
হয়ে পড়ে গেছে। আমার নবীজি বলে, ও সালমান ফার্সি, সালাবার কাছে যাও, গিয়া মাথার মধ্যে পানি দাও। সালাবার কাছে গিয়া সালমান ফার্সি কানটা একটু মুখের কাছে নিয়া দেখে সালাবার দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেছে। কেমন তওবা করেছে, কেমন তওবা করেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে সালমান ফার্সি কান নিয়ে দেখে আর কোনো নিঃশ্বাস বের হয় না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সালমান ফার্সি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আর নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, সালাবাকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। যখন জানাজার ব্যবস্থা যখন করা হলো, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য যখন হুজরাখানা থেকে বের হইয়া যখন যায়, আমার নবীজির কদম মোবারক পরিপূর্ণভাবে মাটিতে ফেলায়া হাঁটে না, দুইটি বুড়া আঙ্গুল মোবারকের উপর ভার করে 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 তারপর জানাজার নামাজ পড়ানোর স্থানে যায়। সাহাবীরা বড় অবাক হয়ে গেছে। জানাজার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হিকমত তো বুঝলাম না, আপনি যখন সালাবাতুল আনসারীর জানাজা যখন পড়াইতে গেছেন, এমন সময় আমরা নজর করে দেখলাম আপনি পুরা পা মুবারক, কদম মুবারক মাটিতে আপনি ফেলেন নাই, ওই যে বুড়া আঙ্গুল মুবারকের উপরে ভার দিয়া দিয়া আপনি জানাজার নামাজের স্থানে গিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, আমার সালাবা এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে রে, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর জানাজার নামাজে হাজার হাজার ফেরেশতা নাজিল কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, আমি তাকায়া দেখলাম এখানে শুধু তোমরা আছো তা নয়, তোমাদের মাঝখানে হাজার হাজার ফেরেশতা দাঁড়ায়া রইছে। আমি যে আমার পরিপূর্ণ কদম মোবারক ফালায়া হাইটা যাব, ওই জায়গাটা পর্যন্ত খালি নাই। এই জন্য আমি আমার বুড়া আঙ্গুলি মোবারকের উপরে ভার দিয়া 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 তারপরে জানাজার নামাজ পড়ানোর জায়গাতে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার এই সালাবা আল্লাহর কাছে এমন ভাবে খাস তওবা করেছি, আল্লাহ এত বেশি কবুল করেছে, আর সালাবা এত বেশি তওবা করেছে, এই তওবা যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, বা মক্কা মদিনার সমস্ত মানুষদেরকেও ভাগ করে দেওয়া হয়, তারপরও সালাবার তওবা শেষ হবে না। করে বলেন না সুবহানাল্লাহ।